হেই এভরিওয়ান, তোমরা তো অনেক ড্রামাই দেখেছো, কিন্তু বিশ্বাস করো এমন রোমান্টিক ড্রামা তোমরা আগে কখনো দেখোনি। ড্রামাটা এতই বেশি ইন্টারেস্টিং আর রোমাঞ্চকর, তুমি পুরো ফিলে চলে আসবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে চলো দেখা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের ফিমেল লিডকে দেখি। মিস্টার গো মনে মনে বলছিলেন, মিস ই খুব জিনিয়াস স্টুডেন্ট। সে ইউনিভার্সিটির মেডিকেল ডিপার্টমেন্টে। এটা শুধু তোমার মানুষ ভাবে, আমি কখনো ভাবিনি উনি ডাক্তার। মিস্টার গো জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? মিস ই মনে মনে ভাবে উনি যেন প্রেগনেন্সির কথা না জানতে পারে। মিস্টার গো ডাক্তারকে বলে, এই পেশেন্টকে আমি দেখবো, আপনি বাইরে যান। ডাক্তার ওকে বলে বাইরে চলে যায়। প্রফেসর গো তার কাছে গেলে মিস ই পেছনে ঘুরে দাঁড়ায়। প্রফেসর গো বলে পেছনে ঘুরবে না। তারপর তাকে পরীক্ষা করতে থাকে। জিজ্ঞাসা করে, এখানে ব্যথা হচ্ছে? সে বলে না। নিচের অংশে ব্যথা হচ্ছে? সে বলে না। যখন উনি পরীক্ষা করতে যান, মিস ই তার হাত ধরে বলে, আমার কোথাও ব্যথা হচ্ছে না, থ্যাংক ইউ প্রফেসর। তারপর সরে দাঁড়ায়। মিস্টার গু বলে, তুমি এত নার্ভাস হচ্ছ কেন? এরপর সে রিপোর্ট দেখাতে গেলে মিস ই রিপোর্টটা নিয়ে বলে, স্যার আমি ঠিক আছি, দেখার দরকার নেই। মিস্টার গু বলে, হয়তো তোমার মন অস্থির, আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। এতে ইউরেটাস স্থির থাকবে, 1 মাস সময় মতো ওষুধ খাবে এবং 1 মাস কারোর সঙ্গে ইন্টিমেট হবে না। তার প্রেসক্রিপশন দিয়ে বলে, আমি কি বলেছি রিপিট করো। মিস ই বলে, আমাকে 1 মাস কারোর সঙ্গে ইন্টিমেট হওয়া যাবে না এবং সময় মতো ওষুধ খেতে হবে। সে বলে ওকে। এরপর মিস ই বলে, মিস্টার কো, লাস্ট টাইম আপনি আমাকে টাকা দেননি। মিস্টার কো জিজ্ঞাসা করে, তোমার কত টাকা দরকার ছিল? সে 10,000 বলতে যাচ্ছিল, কিন্তু মিস্টার গু তাকে 1 লাখ ইয়ান দিয়ে পাঠায়। মিস্টার গু বলে, তুমি যা বলেছিলে আমি দিয়ে দিয়েছি, ভবিষ্যতে আমার সামনে আসবে না। এই কথা শুনে মিস ই কাঁদতে কাঁদতে চলে যায়। ডাক্তার এসে প্রফেসর গুকে জিজ্ঞাসা করে, ওই মেয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক? প্রফেসর গু বলে, কিছুই না। ডাক্তার বলে, তোমার সঙ্গে তার সম্পর্ক থাকবেই বা কিভাবে? তুমি বড় হাই প্রোফাইল ফ্যামিলির প্রফেসর এবং ডাক্তারও, এসব মেয়ে ছেলেদের ফাঁসায়। মিস্টার গু বলে, তোমার কথা শেষ হলে এখান থেকে বের হও। ডাক্তার বলে, তোমার তো ক্লাবে যেতে হবে, হাসপাতাল আমি সামলে নেব। মিস্টার গু বলে ওকে। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম ওয়ানেক্সের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচ ও ফলাফল দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করে আয়ও করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্যাশ গেম থেকে শুরু করে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যা দিয়ে তুমি আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রুট। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখনো এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচাইতে ভালো বিষয় হচ্ছে, নতুন ইউজাররা আমাদের প্রোমো কোড সিনেও ব্যবহার করে সাইন আপ করে জমা করলেই পাবে প্রথম ডিপোজিটে 200% বোনাস আপ টু 12,000 টাকা পর্যন্ত। এর সাথে আরো রয়েছে 2,10,000 টাকা পর্যন্ত বোনাস সহ ফ্রি বেড বোনাস পাওয়ার সুযোগ। আর জেতা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজে তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগল দিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড সিনিও ব্যবহার করে বোনাস পাও। অন্যদিকে মিস ই প্রেগনেন্সি রিপোর্ট দেখে বলে, প্রথম রাতে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। বেবি রাখা যাবে না, এটা একটা অ্যাক্সিডেন্ট। যদি জন্মও দিই সে জানবে না তার বাবাকে। সে বলে, কালে গিয়ে বেবিটা অ্যাবর্শন করে ফেলবো। এদিকে তার মা আসে এবং বলে, তুমি কি লুকাচ্ছ? তার চুল ধরে বাইরে নিয়ে যায়। ফোন দেখিয়ে বলে, তুমি বলেছিলে তোমার কাছে টাকা নেই, কিন্তু তোমার অ্যাকাউন্টে 50,000 ইউয়ান আছে। সব টাকা আমাকে ট্রান্সফার করতে হবে। মা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে থাকে। মিসি বাধা দিয়ে বলে, মা আমার শুধু 5,000 দরকার, বাকি টাকা যিনি দিয়েছেন তাকে ফিরিয়ে দেব। মা রেগে বলে, সব টাকা আমাকেই দিতে হবে। তুমি আমাকে টাকা দিলে তোমার ভাই বিদেশে পড়তে পারবে। আমি তোমাকে 1 বছর মানুষ করেছি। 1,000 বা 5,000 দিয়ে কি হবে? দরকার হলে গিয়ে নিজেকে বিক্রি করো। এক রাতে 1 লাখ ইয়ান পাবে। কাঁদতে কাঁদতে রাস্তায় হাঁটার সময় সে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। ক্ষমা চাইলে গাড়ির কাজ নেমে দেখা যায় প্রফেসর গু। তার অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আপনি কি এই মেয়ের কথা বলছিলেন? মিস্টার গু বলে, ইগনোর করো। গাড়ি চলে যায়। এইভাবে ওনার স্ট্যাটাস খুব হাই, আমি তাকে জড়াতে পারি না। এই সময় মিস্টার সান নামে একজন আসে। সে বলে, তুমি আমাদের ইউনিভার্সিটি বিউটি কুইন, সবাই আমাকে পছন্দ করে, শুধু তুমি করো না। সে তাকে যেতে দেয় না। মিস ই বলে, আমাকে যেতে দাও, না হলে পুলিশ ডাকবো। মিস্টার সান বলে, ভান করো না, আমি জানি তুমি নিজেকে বিক্রি করেছো। এই এলাকা আমার, সব খবর আমার জানা। যদি চাও তোমার সিক্রেট ফাঁস না হোক তাহলে আমার সাথে যেতে হবে। সে তার হাত ধরে বলে, আজ আমি তোমাকে ছাড়বো না। তখন মিস্টার গু এসে তার গলার ধরে। মিস্টার সান ভয় পেয়ে বলে, মিস্টার গু। মিস্টার গু বলে, রাস্তায় একটা মেয়েকে কিভাবে বুলি করছো? মিস্টার সান বলে, সে আমার গার্লফ্রেন্ড, আমরা মজা করছিলাম। মিস ই বলে, মিথ্যা, আমি তার গার্লফ্রেন্ড নই। মিস্টার সান বলে, আমি টাকা দিতে রাজি। মিস্টার গু তাকে ধাক্কা দিয়ে বলে, আবার যদি তাকে বুলি করো তোমার পা ভেঙে দেবো এবং তোমার বাবাকে জানাবো। সে ভয় পেয়ে চলে যায়।
মিস্টার গু জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? মিস ই ভাবে আমার সন্তানের বাবার জানা উচিত। সে বলে, আমার কিছু টাকার জরুরি দরকার। মিস্টার গু ভাবে সে শুধু টাকার জন্য আসে। সে ফোন দিয়ে বলে, যত দরকার ট্রান্সফার করো। সে ট্রান্সফার করে। মিস্টার গু বলে, আমাদের সম্পর্ক শুধু ট্রানজ্যাকশনের, আবার সামনে আসবে না। বাড়ি ফিরে সে শোনে তার মা ও ভাই ঠিক করেছে তাকে মিস্টার সানির সঙ্গে পাঠাবে। সে বলে, আমি যাব না। মা বলে, আমি তোমাকে আগেই বিক্রি করেছি। তখন সে বলে, আমি প্রেগনেন্ট, গেলে মরে যাব। মা বলে, তোমার সাহস কিভাবে হলো প্রেগনেন্ট হওয়ার? এখনই বেবি নষ্ট করবে। সে বলে, আমি কি কোনো জিনিস যাকে কেনা বেচা যায়? ভাই জিজ্ঞাসা করে বাচ্চার বাবাকে। সে বলে, মিস্টার গু। সবাই বলে, তুমি পাগল হয়েছো? এত বড় লোক তোমার প্রতি ইন্টারেস্ট কেন নেবে? অন্যদিকে মিস্টার গুর দাদি তদন্ত করে জেনে গেছে মিস্টার ই তার বেবির সঙ্গে প্রেগনেন্ট, তাও টুইন বেবি। অ্যাসিস্ট্যান্ট বলে, টেস্টে 100% কনফার্ম এটা আপনার বেবি। মিস্টার গু অবাক হয়ে রিপোর্ট দেখে। এদিকে মিস ই কে তার মা ভাই মারধর করে। সে কোনোভাবে মিস্টার গুকে মেসেজ পাঠায়, প্লিজ আমাকে বাঁচান। মিস্টার গু দেখে সে মাত্র 5,000 নিয়েছিল। সে বুঝতে পারে সে ভুল বুঝেছিল। দাদি বলে, ওই মেয়েকে নাম ও স্ট্যাটাস দিতে হবে। মিস্টার গু বলে, আমি বাচ্চাদের বড় করতে পারি, কিন্তু এই মহিলা লোভী। ঠিক তখনই মেসেজ দেখে সে বুঝতে পারে মিস ই বিপদে আছে। সে বডিগার্ড নিয়ে সেখানে যায়। প্রতিবেশীরা অপমান করে। মিস্টার সানও আসে। মা বলে, আমি আজ ওকে শাস্তি দেব। ঠিক তখনই মিস্টার গু এসে বলে, আমিও দেখতে চাই গু ফ্যামিলির মিস্ট্রেসকে কি আঘাত করতে চায়। বডিগার্ডরা সবাইকে থামায়। মিস ই বলে, অবশেষে তুমি এলে। তার ভাই বলে, আমার বোন বলেছে সে আপনার বেবির সঙ্গে প্রেগনেন্ট, তাই আমি এই বাচ্চা নষ্ট করে দিচ্ছি। মিস্টার গু ইশারা করলে বডিগার্ডরা তাকে ছাড়িয়ে দেয়। সবাই বলতে থাকে, এই মেয়ে মিস্টার গুর সঙ্গে কিভাবে যুক্ত হতে পারে। মিস্টার গু ইশারা করতেই তার অ্যাসিস্ট্যান্ট বডিগার্ডরা মিলে মিস ইকে দাঁড় করায় এবং তার হাতের দড়ি খুলে দেয়। তখন সবাই বলতে শুরু করে, এই মেয়ে কিভাবে মিস্টার গুর সঙ্গে সম্পর্কিত হতে পারে। তার ভাইও বলে, আপনি কি আমার বোনের সঙ্গে মজা করছেন? তখন মিস্টার গু আবারও ইশারা করলে বডিগার্ডরা তার মা, ভাই এবং মিস্টার সানকেও ধরে ফেলে। মিস্টার সান বলে, আমি তো আপনার ভাতিজা। মিস্টার গু বলেন, তাকে বাড়িতে নিয়ে যাও, তার বাবাকে জানাও, ভালো শাস্তি পাওয়া উচিত। এরপর মিস ইকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সে মনে মনে ভাবে, অবশেষে তিনি আমাকে বাঁচাতে এলেন। তারপর তাকে ডাক্তার পরীক্ষা করে বলে, মা ও বাচ্চা দুজনেই নিরাপদ, তবে মায়ের শরীরে কিছু আঘাত আছে, বিশ্রাম নিলে সেরে যাবে। ডাক্তার চলে যায়। মিস্টার গু রুমে গিয়ে তার মাথায় হাত রেখে বলে, টেনশন নিও না, সব ঠিক আছে। মিস ই বলে, আজকের জন্য ধন্যবাদ। মিস্টার গু বলে, তুমি জানো না কিভাবে ধন্যবাদ বলতে হয়? এটা শুনে সে বিছানা থেকে নেমে আগের মতোই তাকে চুমু দিয়ে শুভেচ্ছা জানায়। মিস্টার গু তাকে আবারও বিছানায় বসিয়ে বলে, এটা যথেষ্ট না। ঠিক তখনই দাদি এসে বলে, আমি তোমাদের বিরক্ত করছি না তো? দুজনই সরে দাঁড়ায়। দাদি মিস্টার গুকে বাইরে যেতে বলে, কারণ তিনি তার নাত বউয়ের সঙ্গে কথা বলতে চান। মিস্টার গু চলে যায়। দাদি বলে, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি খুব শীঘ্রই তুমি এই পরিবারের নাত বউ হবে। তুমি গু পরিবারের উত্তরাধিকার জন্ম দিতে যাচ্ছ, তাই নিজেকে রিল্যাক্স রাখবে। দাদি ইশারা করলে কাজের লোকেরা অনেক খাবার নিয়ে আসে। দাদি বলে, এগুলো খুব পুষ্টিকর, বাচ্চার জন্য ভালো। মিস ই বলে, এত দরকার নেই। দাদি বলে, ও আমি ভুলে গেছি, তুমি প্রেগনেন্ট, তোমার টক খেতে ইচ্ছা করবে। এরপর নানা ফল আনা হয়। বলে, এতে অনেক ভিটামিন ও প্রোটিন আছে। তুমি যে ন্যানি পছন্দ করো সে তোমার দায়িত্ব নেবে। আজ থেকে তুমি গু পরিবারের সদস্য, তোমাকে সেইভাবেই ট্রিট করা হবে। মিস ই বলে, আমি কাজ নিজেই করতে পারি। দাদি বলে, তুমি এই পরিবারের ইয়ং মিস্ট্রেস, তোমার জন্য সেরাটা চাই। দাদি ইশারা করলে অনেক ড্রেস আনা হয়, ডিজাইনার আসে। দাদি বলে, তোমার সুন্দর মুখে সুন্দর পোশাকই মানাবে। এরপর নার্সদের ডেকে বলে, তোমার যত্ন নেবে, কারণ তুমি টুইন বেবির সঙ্গে প্রেগনেন্ট। ঠিক তখনই মিস্টার গু আসে এবং বলে, এত কিছুর দরকার নেই। দাদি বলে, মিস ই অনেক কষ্ট করেছে, এখন আর কষ্ট পেতে দেব না, যা কিছু দরকার সেটাই পাবে, সেরাটাই পাবে। মিস ই ভাবে, এইসব কি আমার গ্রহণ করা উচিত? মিস্টার গু বলে, দাদি ভালো উদ্দেশ্যে দিচ্ছেন, রেখে দাও। দাদি বলে, বাড়িতে থেকে নিজের যত্ন নিও। মিস ই বলে, না দাদি, আমাকে স্কুলে যেতে হবে। দাদি মানা করলে মিস্টার গু বলে, যেতে দিন, আমি সেই ইউনিভার্সিটির প্রফেসর, আমি দেখভাল করব। দাদি বলে, যদি ওর বাচ্চার কিছু হয় তোমাকে ছাড়বো না। মিস্টার গু বলে, টেনশন করবেন না, আমি নিজে দেখব। এরপর সে তাকে নিয়ে ইউনিভার্সিটিতে যায়। গাড়িতে মিস্টার গু বলে, এখন আমি তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছি, বাচ্চা জন্মের পর তোমাকে ড্রাইভিং শেখার ব্যবস্থা করব। মিস ই নার্ভাস হলে সে জিজ্ঞাসা করে, কি হয়েছে? সে বলে, কিছু না। মিস্টার গু বলে, আমাকে ধন্যবাদ দেবে না? সে ধন্যবাদ দিলে মিস্টার গু বলে, তুমি জানো কিভাবে দিতে হয়? সে সিট বেল্ট খুলে তাকে চুমু দেয়। দুজন হাসে। আমি চাই না ইউনিভার্সিটিতে রিউমার ছড়াক যে আমরা খুব ক্লোজ, আমাদের সম্পর্কটা দয়া করে প্রকাশ করবেন না। মিস্টার গু রাজি হয়ে যায়। সে বিদায় নিতে গেলে মিস্টার সান দেখে ফেলে। বলে, তুমি আমার জীবন নষ্ট করে এখন আমার আঙ্কেলের সঙ্গে? আমি তোমায় ছাড়বো না। সে গাড়ির পেছন নেয়, কিন্তু ধরতে পারে না। ইউনিভার্সিটিতে ঢুকে তার কয়েকজন ক্লাসমেট কথা বলতে থাকে। ক্লাসের বিউটি ফিরে এসেছে, এতদিন কোথায় ছিল? তারা বলে, তুমি আজ অন্যরকম লাগছো।
আর এক ফ্যান মিস লু বলে, দেখছো না ওর ডিজাইনার ড্রেস। সবাই এ নিয়ে কথা বলতে থাকে। মিলিয়ন ডিজাইনার ড্রেস, এটা কি সে আদৌ কিনতে পারে? তখন আরেক ক্লাসমেট বলে, ড্রেসটা নিশ্চয়ই নকল, তার কাছে এত টাকা আসবে কোথা থেকে? আগে তো তার কাপড় ছিল পুরনো এবং অদ্ভুত, হঠাৎ করে এত দামি কাপড় পরেছে, নিশ্চয়ই খুব সস্তায় কিনেছে। এক মেয়ে বলে, মনে হয় সে নিজেকে বিক্রি করেছে, তার ফোনটাও এমন নতুন ব্র্যান্ডেড, মনে হচ্ছে হঠাৎ তার অনেক টাকা হয়ে গেছে, কোনো ধনী বুড়ো মানুষের রক্ষিত হয়ে যায়নি তো। তিনজন মিলে তাকে খুব অপমান করতে থাকে। ঠিক তখনই মিস্টার সিন সেখানে আসে এবং বলে, তুমি ক্লাসে এসে গেছো। সে তাকে ছুতে যায়, কিন্তু আমাদের নায়িকা সরে যায়। সে চলে যেতে চাইলে মিস্টার সিন বলে, তোমার অভিনয় দেখে আমার খুব মজা লাগছে, আমি সবার সামনে তোমার গোপন কথা বলে দেব। সে ভয়ে বলে, এমন কিছু করবেন না। মিস্টার সেন জোরে বলে, স্কুল বিউটির একটা নোংরা গোপন কথা আছে, সবাই মন দিয়ে শোনো। সবাই চুপ হয়ে যায়। সে বলে, তোমাদের ক্লাসে এই মেয়েটা সুন্দর লাগে, কিন্তু ওর একটা নোংরা গোপন বিষয় আছে। কেউ বলছিল সে নিজেকে বিক্রি করেছে। মিস্টার সেন বলে, হ্যাঁ, সে নিজেকে বিক্রি করেছে এবং এক বুড়ো মানুষকে রেখেছে। সবাই তাকে ঘৃণার চোখে দেখতে থাকে। সে বলে, আমি নিজে স্কুল গাড়ির বাইরে তাকে একটি বিলাসবহুল গাড়িতে দেখেছি। সে সেখানে কারোর সঙ্গে চুমু খাচ্ছিল। সবাই বলতে থাকে, সামনে খুব ভদ্র সাজে, কিন্তু আসল চরিত্র অন্যরকম। হঠাৎ ভালো কাপড় আর নতুন ফোন এলো কোথা থেকে? নিশ্চয়ই কোনো ধনী মানুষের রক্ষিতা হয়েছে। কিছু ছাত্র বলে, এমন মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়া উচিত, কারণ এতে বিশ্ববিদ্যালয় বদনাম হবে। তখন এক সিনিয়র দাঁড়িয়ে বলে, যথেষ্ট হয়েছে, তোমাদের বাজে কথা শুনতে চাই না, এভাবে ড্রামা করলে পড়াশোনা নষ্ট হবে। মিস্টার সেন চলে যায়। প্রফেসর গু ক্লাসে আসে এবং নায়িকাকে সিনিয়রের সঙ্গে দেখে বুঝতে পারে কিছু হয়েছে। সিনিয়র তাকে ভরসা দেয় যে সে তাকে পুরো বিশ্বাস করে এবং যাই হোক সে তার পাশে থাকবে। প্রফেসর গু মনে মনে ভাবে, আমি যদি বলে দিই যে বিলাসবহুল গাড়িতে আমি ছিলাম, তাহলে তার নাম পরিষ্কার হয়ে যাবে। কিন্তু নায়িকা তাকে না করে দেয়। ক্লাস শেষ হলে প্রফেসর গু তাকে থেকে যেতে বলে। ক্লাসের পর কয়েকজন মেয়ে তাদের ছবি তুলে ফেলে এবং বলে, প্রফেসরকে ফাঁসানোর সাহস হলো কি করে? তারা হুমকি দেয় এই ছবি অনলাইনে পোস্ট করবে। প্রফেসরও জিজ্ঞাসা করে, আমাদের সম্পর্কের কথা তুমি কাউকে বলতে চাও না কেন? সেই সিনিয়র কি তোমার কিছু হয়? নায়িকা বলে, সে এখন পড়াশোনা করতে এসেছে, এখানে এই সুযোগ হারাতে চায় না। সিনিয়র শুধু সাহায্য করে, তাদের মধ্যে অন্য কিছু নেই। প্রফেসর গু তাকে জড়িয়ে ধরে বলে, আজ থেকে আমি তোমাকে রক্ষা করব। অন্যদিকে নায়িকার ভাই সেই পোস্ট দেখে ফেলে। সেখানে তার বোন ও প্রফেসর একসঙ্গে আছে, কিন্তু আসলে সে একজন সাধারণ প্রফেসর। সে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে। সে তার বাবা মাকে ডেকে বলে, খুব শীঘ্রই সে ধনী হয়ে যাবে। তার মা রেগে বলে, সে পড়তে যায় নাকি অন্য পুরুষের সঙ্গে ঘোরে, নিশ্চয়ই সেই লোক তাকে ছেড়ে দিয়েছে। মা হুমকি দেয়, টাকা না দিলে সে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঝামেলা করবে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে তার কাছে কোনো টাকা নেই এবং প্রফেসর তাকে প্রতারণা করেনি। প্রফেসর গু তার ফোন নিয়ে কল কেটে দেয় এবং বলে, ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমার সঙ্গে আছি। সে তাকে ধন্যবাদ জানায়। প্রফেসর তাকে পাশে বসায় এবং বলে, ধন্যবাদ কিভাবে বলতে হয় তুমি জানো? 3 মাস কেটে গেছে। প্রফেসর তাকে নিজের দিকে টেনে নিয়ে চুমু খেতে থাকে। তখন বাইরে থেকে সিনিয়র কোনো শব্দ শুনতে পায়। শব্দ আসে, তারপর তার পেছনে চলে যায় আমাদের হিরো। তখন হিরো রোম্যান্সে মগ্ন, সে থামে না। সিনিয়র শুধু মিস ইকে খুঁজে বেড়াচ্ছে। সবাই জিজ্ঞাসা করছে মিস ই কোথায় গেছে। আমাদের হিরো তাকে বাঁচাতে যাচ্ছিল। মিস ই মানা করলে মিস্টার গু বলে, তুমি এত সাইফেল কিউশনে কেন আছো? তারপর হিরো তাকে চুমু দিতে শুরু করে। তখন চুমু দিচ্ছিল, তখন সিনিয়র আসতে চলছিল। হিরো তাকে থামায়। হিরোইন বলে, যেহেতু বিশ্ববিদ্যালয় তাই। মিস্টার গু বলে, যদি তুমি নিজের আওয়াজ না করো কেউ কিছু বুঝতে পারবে না। হিরো কালো চুমু করেছিল। ঠিক তখন তার বাবা মা আসে। হিরো ব্লেজার দিয়ে নায়িকার মুখ ঢেকে দেয়। মিস্টার গুর কাছে মিস ইয়ের মা, ভাই এবং বাবা চলে আসে। মা বলে, তুমি আমার মেয়েকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছো। মিস্টার গুকে 3জন অপমান করতে থাকে। বলে, কি শিক্ষক নিজের স্টুডেন্টের সাথে এমন করে? তাকে ভয় দেখানো হয়। ফিলিপ পরিবার প্রাইস চাইছিল। হঠাৎ টাকা দাবি করতে গিয়ে তার মারধরও করতে গিয়েছিল। তখন মিস্টার গু তার হাতে ধরে তাকে নিচে ফেলে দেয়। কোনো আঘাত লাগে না। তারপর সে নাটক করতে শুরু করে। বলে, আমার অনেক ব্যথা হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমাকে আঘাত করেছে। মা বলে, তুমি একটি দায়িত্বও লুকিয়েছো। ভাই বলে, যদি ড্যাডির কিছু হয় আমি তোমার পা ভেঙে দেব। মা বলে, তুমি আমার মেয়েকে ছেড়ে দিয়ে নতুন মেয়েকে এনেছো। মিস্টার গু বলে, তুমি দেখতে চাও বিউটিকে? আর খুলতেই দেখা যায় সিনিয়র মিস্টার গুর মাকে ঠেলে দেয়। তারা সবাই নাটক করে এবং 1 মিলিয়ন টাকা দাবি করে। মিস্টার গু কার্ড দিয়ে দেয়। সবাই বলে, মনে হচ্ছে তার কাছে আরো বেশি টাকা আছে। মিস্টার গুয়ের দিকে তাকিয়ে বলে, 1 মিলিয়ন যথেষ্ট নয়, আরও চাই। মিস্টার গু বলে, ঠিক আছে 3 মিলিয়ন। আজ থেকে তোমার চেহারাও আমাকে দেখাবে না। তাদের লোভ আরও বাড়ে, আরও টাকা চাইতে থাকে। মিস্টার গু রেগে যায়, সেক্রেটারিকে ডাকে। তারা ভয় পেয়ে বলে, এত টাকা যথেষ্ট। তারপর চলে যায়। মিস্টার গু স্ত্রীকে নিয়ে যাচ্ছে। তখন সিনিয়র প্রশ্ন করে, তোমার মেয়ের নাম কি? কিন্তু মা রেগে চলে যায়। প্রফেসর বলে, সিনিয়র স্টুডেন্ট তুমি এখানে কি করছো? ক্লাসে যাও। সে চলে যায়। তখন তারা গাড়িতে বসে। নায়িকা বলে, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি তোমাকে প্রোটেক্ট করব। মিস্টার গু বলে, বাড়ি চলো। নায়িকা বলে, না, সন্ধ্যায় ক্লাস আছে। মিস্টার গু বলে, স্কুল তোমার জন্য বিপজ্জনক।
আমরা আলাদা জায়গায় যাচ্ছি, তুমি আমার সঙ্গে থাকবে, কেউ তোমাকে বুলি করতে পারবে না, তারপর হাসপাতালে গিয়ে সিজারি করতে হবে, তুমি আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে। মিস্টার গু বলে প্র্যাকটিক্যাল ক্লাস নাও। নায়িকা রাজি হয়। তখন মিস্টার সেন পেছন থেকে দেখছিল এবং বলছিল আমি তোমাকে ছাড়বো না। মিস্টার সেন বলে আমি দেখতে চাই মিস ই কার সঙ্গে আছে। হাসপাতালে মিস ই ডাক্তারকে বলছে আমার কি সিজারি অ্যাসিস্ট্যান্ট হওয়াটা ঠিক। মিস্টার গু বলে অবশ্যই পারো, তুমি স্টুডেন্ট, তবে সাহায্য করবে। হিরো সেখানে সিজারি রেডি হয়। নায়িকা মিস্টার গুকে সিজারি ড্রেস পরাচ্ছে। মিস্টার গু বলে তুমি এখানে অপেক্ষা করো, আমি সিজার শেষে আসবো। মিস্টার গু সিজার করতে চলে যায়। হঠাৎ মিস্টার সেন অফিসে এসে তার স্ত্রীকে অসভ্য আচরণ করে। মিস্টার সেন ভয় পেয়ে বলে সিজারি শেষ হয়েছে। মিস্টার গু মিস্টার সেনকে কড়া মারধর করে বলে তুমি জানো এই নারী আমার পরিবারে সবাই তাকে ক্ষমা চাইতে থাকে। মিস ইকে বলে আমি আর কখনো অফেন্ড করবো না, প্লিজ আমাকে মাফ করো। ডাক্তাররা বলে সব করতে হবে। মিস্টার সেন বলে মুখ বন্ধ রাখো, আমার পরিবার ডেকে গেলে জীবন ধ্বংস হবে। সবাই ক্ষমা চাইতে থাকে। মিস্টার সেন নিজের হাত দিয়ে মারধর চালায়। নায়িকা কাছে এসে বলে আমি সাময়িকভাবে তোমাকে মাফ করছি, কিন্তু স্কুলে রুমার্স ছড়াবে না। মিস্টার সেন বলে ঠিক আছে, স্কুলে কেউ রুমার্স ছড়াবে না। কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে বা বুলি করে আমি তাকে ছাড়বো না। মিস্টার গু সিজারি করতে তাড়াহুড়োতে যায়। ডাক্তার জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি কোথায় মিস্টার গু? অবশ্যই আমি আমার কাজে চলে যাই। এবং অন্যদিকে আমাদের রনকে ইনজেকশন দিচ্ছিল, কিন্তু তাকে দেওয়া যাচ্ছিল না, তাই হিরো ইনজেকশন করছিল। যারা গ্যাংস্টার আছে তারা সে সেবা দিচ্ছিল। ঠিক তখন মিস্টার গু আসে এবং বলে তুমি আমাকে মাফ করেছো। তারপর মিস ই মিস্টার গুর কাছে চলে যায় এবং বলে আমার সাময়িকভাবে তোমাকে মাফ করেছি। মিস্টার গু বলে তোমার হাতে কি হয়েছে? সে বলে আমি নিজের প্রাপ্যটা পেয়েছি, কাল সিস্টারকে যে আমি বুলি করেছি তার শাস্তি পেল। তারপর সে চলে যায়। মিস্টার গু বলে তুমি অনেক খুশি তো? মিস ই বলে হ্যাঁ, প্রথমবার কেউ আমাকে বুলি করেছে, আমি তার বিরুদ্ধে লড়েছি, তাই ভালো লাগছে। মিস্টার গু বলে ভয় পেও না, গু পরিবারের সবাই তোমার সাপোর্ট করবে, কেউ তোমাকে বুলি করতে পারবে না। এই কথা শুনে মিস ই খুশি হয়ে যায়। মিস্টার গুর মা কল করে বলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। মিস ই বলে ওকে, আমিও আসবো। মিস্টার গু বলে আজ তোমাকে বাড়ি যেতে হবে, আমার মা ও দাদি তোমার জন্য অপেক্ষা করছে, আমার পরিবার তোমার। মিস ই বলে আমার পরিবার আমাকে ভালোভাবে ট্রিট করেনি, কিন্তু তোমার পরিবার খুব ভালো। মিস গু বলে এবার এটা তোমারও পরিবার। তখন মিস ই গুর বাড়ি যায়। মা দাদি ভালোভাবে তাকে স্বাগত জানায়। মিস ইকে বলে যদি মিস্টার গু তোমাকে বুলি করে তাহলে আমার কাছে এসো, আমি তাকে শাস্তি দেব। মিস্টার গু বলে মা তুমি কি বলছো, আমি তাকে সবসময় প্রোটেক্ট করেছি। তারপর মিস ইর শাশুমা তাকে খানদানি ফ্যাশলার গাইডলাইন দেয়। মিস ই বলে না আন্টি, এটা অনেক খরচি, আমি নিতে পারবো না। মিস্টার গুরমা বলে তুমি আমার প্রিসিয়াস ডটার ইন ল, তোমার প্রাপ্য আমি দিচ্ছি। দাদি বলে কাল তুমি আমার সঙ্গে শপিং যাবে। মিস্টার গু বলে আমি যেতে পারবো না, গুরুত্বপূর্ণ মিটিং আছে। মা বলে এটা কোনো সমস্যা নয়, তুমি তোমার কাজ করো। হিরো মিস ইর চুল স্টাইল করে দিচ্ছিল। মিস ই বলে তোমার দরকার নেই, আমি নিজে করতে পারবো। মিস্টার গু বলে তুমি আমার হতে যাওয়া স্ত্রী, আমাদের পরিবারে তোমাকে ভালোভাবে ট্রিট করেছে, তুমি প্রাপ্য। হিরো বলে তুমি আমার জন্য অনেক বিশেষ, তাই আমি তোমাকে স্পয়েল করব। মিস ই খুশি হয়ে হাসে। মিস্টার গু মায়ের কল পায়। মা বলে আমি তোমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। মিস ই বলে ওকে মা। তারপর তারা মলে যায়। মিস ই তার মায়ের সঙ্গে শপিং করছে। সেখান থেকে ক্লাসমেট আসে যারা আগে তাকে বুলি করেছিল। মিস ই তাদের সাথে ঘটনা দেখায়। স্টাফ মির ইর সঙ্গে ভুল বোঝাবুঝি শুরু করে, কিন্তু ম্যানেজার এসে সব ঠিক করে দেয়। মিস ইর শাশুমা তাকে ভালোভাবে গিফট করে। হিরো মিস ইকে সমর্থন করে। এরপর মিস লু নামের অনফ্যান হিরোকে দেখে। মিস্টার সেন আসে, তাকে সুরক্ষা দেয়। মিস ই স্টাডি করতে থাকে। মিস্টার ই দুই গ্যাংস্টারকে বের করে দেয়। মিস ই স্টাডি করতে থাকে। মিস্টার গু আসে এবং বলে অবশ্যই মিস ই আমার প্রেমিকা, আমি স্বীকার করছি। সবাই খুশি হয়। মিস ই ম্যানেজার এবং পরিবারের সঙ্গে ভালোভাবে সম্পর্ক স্থাপন করে। এরপর তাদের বিয়ের দৃশ্য দেখানো হয়। মিস ই তার শৈশবের নেকলেস পরে। মিসেস লিন তার বায়োলজিক্যাল মা মিস ইর সঙ্গে দেখা করে। মিস ই খুব খুশি হয়, কারণ 20 বছর পর তার বায়োলজিক্যাল মায়ের সাথে তার মিলিত হয়েছে। মিস্টার গু এবং মিস ই সুখে বিয়ে করে। এইভাবে এই জোস ড্রামাটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো কমেন্টে জানাও।